আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকির রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, রুকনুদ্দিন গার্লস ডিগ্রি কলেজ। আজকে আমার ইউটিউব চ্যানেলের ক্লাসের সাবজেক্ট হচ্ছে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং। প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর 2022 সালের বোর্ড কোশ্চেন সলিউশন করতে যাচ্ছি। আজকে আমরা আলোচনা করব পার্ট বি এর পার্ট বি এর 2 নং কোশ্চেন। পার্ট বি এর 2 নং কোশ্চেন ছিল, আমরা কোশ্চেনটি একটু লিখি। হিসাব বিজ্ঞানের হিসাব বিজ্ঞানের প্রয়োগ ক্ষেত্র সমূহ বর্ণনা করো। হিসাব বিজ্ঞানের প্রয়োগ ক্ষেত্র ব্যাপক, তারপরও হিসাব বিজ্ঞানের প্রয়োগ ক্ষেত্র আমরা সংক্ষেপে আলোচনা করি, যেহেতু এখানে পার্ট বি এর আমার কোশ্চেন 5টা দিতে হবে। 4 নম্বর কোশ্চেন শর্টলি আমরা আলোচনা করি। আহ, প্রথম পয়েন্ট আমরা উম, বলতে পারি আহ, লেনদেন লিপিবদ্ধকরণ। লেনদেন লিপিবদ্ধকরণ হিসাব বিজ্ঞানের অন্যতম প্রয়োগ ক্ষেত্র হচ্ছে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য লেনদেন সমূহকে লিপিবদ্ধকরণ করা হয়। 2 নম্বর হচ্ছে লেনদেন লেনদেনের ফলাবর্তন। লেনদেনের ফলাবর্তন অর্থের মাপকাঠিতে লেনদেন সমূহকে প্রক্রিয়াজাতকরণ করে একটা নির্দিষ্ট সময়ের পরে আর্থিক প্রতিবেদন তৈরি করা হয়ে থাকে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ধারাবাহিক লেনদেনের ধারাবাহিক নিরীক্ষা। অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য লেনদেন সমূহকে প্রথমে শনাক্তকরণ করে তারপর জাবেদা খতিয়ান র মিল পর্যায়ক্রমে আর্থিক অবস্থা বিবরণী কি করা হয়, তৈরি করা হয়, যার ফলে তৈরি করা হয়। এবং এই যে প্রতিটা ধাপ আছে, যা আভ্যন্তরীণ নিরীক্ষার দ্বারা কি করা হয়, পরীক্ষা নিরীক্ষা করা হয়, এবং দেখা হয় এর মধ্যে কোনো ভুলভ্রান্তি হয়েছে কিনা। 4 নম্বর কোশ্চেন, 4 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের লেনদেন সাজানো সংক্ষিপ্তকরণ। লেনদেন সাজানো বা সংক্ষিপ্তকরণ। লেনদেনগুলো প্রথমে জাবেদা, জাবেদা থেকে পর্যায়ক্রমে সংক্ষেপে খতিয়ানের মাধ্যমে কি করা হয়, সাজানো হয়। পরবর্তীতে রেওয়া মিল এবং রেওয়া মিলের পরে লেনদেনগুলোকে আর্থিক অবস্থা বিবরণীর মাধ্যমে কি করা হয়, সাধারণ সংক্ষিপ্ত লেনদেন সমূহের মাধ্যমে কি করা হয়, আর্থিক অবস্থা বিবরণী কি করা হয়, তৈরি করা হয়। লেনদেনের পেশাগত নিরীক্ষণ। আর্থিক বিবরণী পেশাগত নিরীক্ষক দ্বারা কি করা হয়, নিরীক্ষা করা হয়, যা হিসাব বিজ্ঞানের প্রয়োগের মাধ্যমে।
লেনদেনের প্রক্ষেপণ। হিসাব বিজ্ঞানের অন্যতম কার্যক্রম হচ্ছে বাজেট প্রস্তুত করা এবং সংশ্লিষ্ট কার্যাবলী কি করা হয়, প্রয়োগ করা হয়। তো আজকে আমরা আলোচনা করলাম হিসাব বিজ্ঞানের প্রয়োগ ক্ষেত্র। এছাড়া আরো বিভিন্ন সেক্টরে হিসাব বিজ্ঞান কি করা হয়, বাস্তবিকভাবে প্রয়োগ করা হয়। আহ তো এগুলি ছিল মোটামুটি উল্লেখযোগ্য প্রয়োগ ক্ষেত্র। আচ্ছা, লাস্ট একটা পয়েন্ট আমরা দিয়ে দিই। 7 নম্বর পয়েন্ট, প্রতিষ্ঠানের কাজে সম্পর্কে, প্রতিষ্ঠানের কাজ সম্পর্কে বহিরাগত বহিরাগত মূল্যায়ন ও সুপারিশ প্রদান, যা নাকি হিসাব বিজ্ঞানের প্রয়োগের মাধ্যমেই করা যায়। অন্য কোনো কিছুর মাধ্যমে কি করা যায় না, এটা করা যায় না। তো হিসাব বিজ্ঞানের প্রয়োগ ক্ষেত্রের পয়েন্টগুলো হচ্ছে লেনদেন লিপিবদ্ধকরণ, লেনদেন বলাবর্তন, লেনদেনের ধারাবাহিকতা নিরীক্ষা, লেনদেন সাজানো বা সংক্ষিপ্তকরণ, লেনদেনের পেশাগত নিরীক্ষা, লেনদেনের প্রক্ষেপণ, প্রতিষ্ঠানের কাজ সম্পর্কে বহিরাগত মূল্যায়ন, সুপারিশ প্রদান। তো আমার আজকের ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী ইচ্ছা দেখার জন্য আমন্ত্রণ রইল।